করবো এখন। যারা অনলাইনে ডাটা এন্ট্রি করতে পারেনি ঠিক সময়, বা কেউ করেছে ফাইনাল সাবমিশন হয়নি, বা কেউ ফাইনাল সাবমিশন করেছে পেমেন্ট করতে পারেনি, এই সমস্ত কেসগুলি আমি কনসিডার করছি। আর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে গতকাল 496টি ফর্ম রাখা হয়েছে গতকাল পর্যন্ত, আরও মানে 1-2টো থাকতে পারে। এটা প্রায় কালকে পরশু আমি ক্লোজ করছি 15 তারিখের মধ্যে। এর মধ্যে এরপর আর কোনো রাখা সম্ভব হবে না, কারণ এদেরকে তো অ্যাডমিট দিতে হবে। আগামী সপ্তাহটার মধ্যে এদের অ্যাডমিট দেওয়ার চেষ্টা করব। তো পরীক্ষা প্রস্তুতি আমাদের এখন মোটামুটি প্রায় মানে অনেকটা এগিয়ে গেছে। অ্যাডমিট দেওয়া হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেছে। যারা বাকি আছে অনেকটা ভালো সংখ্যায়, ওদেরকে আগামী সপ্তাহের প্রথম দিকে চেষ্টা করবো অ্যাডমিট দিয়ে দিতে, সঙ্গে ওদের অ্যাটেন্ডেন্সও দিতে হবে। আর এর পরবর্তী যে সমস্ত কাজগুলি আমাদের আজকের থেকে শুরু হয়েছে, 13-14 2 দিনে মোট 4টা শিফটে সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজারদের সাথে মিটিং চলছে। আমাদের একটা মিটিং হয়ে গেছে, আরেকটা মিটিং আরেকটা থেকে শুরু হবে। আমরা ওইখানে বিস্তৃত আলোচনা করছি ওদের সাথে, পরীক্ষা কীভাবে চলবে, ওনারা পরীক্ষা যে কন্ডাক্ট করবেন কোন কোন বিষয়গুলি মাথায় রাখতে হবে, কীভাবে প্যাকেটিং করতে হবে, বিভিন্ন টেকনিক্যাল ইস্যুগুলো আমরা এখানে আলোচনা করছি। এবং ওদের পক্ষ থেকেও যাদের যেটা জানার বা উনি ক্লারিফিকেশন থাকলে আমরা সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে চেষ্টা করছি। তো এইভাবে করে আমাদের 13-14 2 দিন মিটিং হবে। তারপর আমরা কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়ালসগুলি পাঠাবো, বিভিন্ন সেন্টারে পাঠাবো, ভেন্যুতে। এরপর 24 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এদিক থেকে বোর্ড আমরা মোটামুটি প্রিপেয়ার্ড পরীক্ষার জন্য। সমস্ত কাজই এগিয়ে যাচ্ছে ঠিকঠাক মতো, এখন পর্যন্ত কোনো অসুবিধা হচ্ছে না। তো আমি আশা করছি ঠিকভাবেই শুরু হবে এবং শেষও হবে ঠিকভাবে। তো এই প্রসঙ্গে আমি একটু বলে রাখছি, এখানে যারা এই পরীক্ষার সঙ্গে শুধু বোর্ড জড়িত না, সমস্ত স্কুল যারা আছে, ভেন্যু সেন্টার বা স্কুলের কর্তৃপক্ষ বা ছাত্রছাত্রী বা অভিভাবক, সবার কাছে আমার একটা আবেদন থাকবে। আমরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি। সবাই যেন মানে অন্যান্য বারের মতো এবারও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর এখানে আরেকটা ব্যাপার, যে এটা বিপুল সংখ্যক স্টুডেন্টের ফর্ম ফিল আপ মানে করা হয়নি, এটা সত্যি। যেমন মাধ্যমিকের ক্ষেত্রে আমি যে বললাম 520 জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি। 12-এর ক্ষেত্রে 496 জন স্টুডেন্টের ফর্ম ফিল আপই হয়নি, ওদের ফর্ম দেওয়া হয়েছে। তবে কিছুটা অসুবিধা হয়েছে, এতটা হতো না, আমি এখন যা বুঝতে পারছি কিছুটা অনলাইন পেমেন্টের জন্য কিছুটা ইস্যু হয়েছে। তো তাই বলে আমরা অনলাইন পেমেন্ট করবো না তাও না, অনলাইন পেমেন্ট যেহেতু একবার চালু করেছি এটা চলতে থাকবে। তবে সামনে হয়তো এত অসুবিধা থাকবে না, কারণ অনলাইন পেমেন্টটা করার পর এই সমস্ত স্কুলে যারা এই কাজগুলো করেন ওনারা ওদের ড্যাশবোর্ডটা দেখেননি। টিবিএসসি অনলাইনে যে ওদের প্রত্যেকটা স্কুলের আলাদা আলাদা ড্যাশবোর্ড থাকে, ড্যাশবোর্ডে কাউন্টটা দেওয়া থাকে যে ফাইনাল সাবমিশন হওয়ার পরে ডেটাটা কি টিবিএসসির মানে ওয়েবসাইটে মানে সার্ভারে এলো কি এলো না, ওইটাকে ওরা ওই জায়গাটা লক্ষ্য করেনি। এই জন্য এই প্রবলেমটা হয়েছে, মেইন কারণ হচ্ছে ওইটা। পেমেন্ট করে সঙ্গে সঙ্গে মানে পেজটা রিফ্রেশ মানে বন্ধ করে দিয়েছে, যাতে এই প্রবলেমটা হয়ে গেছে। হ্যাঁ, পেমেন্ট হয়েছে অথচ মানে পেমেন্ট